নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে গুগলি। এটাকে আমরা গুগলি বলি, কিন্তু তোমরা কে কি বলো সেটা আমার জানা নেই। আজকে আমি এই রেসিপিটা তোমাদের করে দেখাবো। তোমরা এই রেসিপিটা করে দেখো। এটা যদি ঠিক মতন করে খাওয়া যায় তাহলে এটা মাংসকে ফেল করে দেয়, তখন মাংস ফেলে তোমরা এইটাই করে খাবে। আর এই রেসিপিটা দেখার পর তোমরা সেরকমভাবেই করে দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর বেল আইকনে ক্লিক করো। এই গুগলিটা এবারে আমি নুন পরিষ্কার করে ধোয়ার পর নুন হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে 5টা সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি রান্নাটা তৈরি করব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ এই রান্নাটা একটু কষা কষা করে করলে তবেই ভালো লাগে থাকে। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। আর ফোড়নের জন্য একটু সামান্য সাদা জিরে। এবার একটু সরু পাতলা করে করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার একটুখানি চিনি দিয়ে দিতে হবে টেস্টের জন্য। পেঁয়াজটাকে এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ ভাজতে হবে। এবারে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে বাদবাকি মশলাগুলো দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর একটা টমেটো পেস্ট করে রেখেছি, এবারে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। ফ্লেমটা একটু কমিয়ে দেবো।
নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, ওই জন্য আমি একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প জিরে গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, মশলাগুলো যখন তেল ছেড়ে দিয়েছে, পাশ থেকে পুরো মশলাটাই তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গুগলিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা যত সুন্দরভাবে কষা কষা করা হবে ততই সুন্দর খেতে লাগবে। এটা যদি একবার করে খান, চিকেন খাওয়া ভুলে যাবেন। চিকেন খেলে এটা খাবেন। আজকে আগেই বলেছি গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে, ভীষণ কাশিও হচ্ছে। এবার আরেকটু নুন দিয়ে দেবো এর মধ্যে, অল্প। দিয়ে এবার একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দইটা যখন দেবেন অবশ্যই ফ্লেমটা কমিয়ে দেবেন। দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। দেখো বন্ধুরা, এবারে আমার পুরো কষা হয়ে গেছে, সাইড দিয়ে খালি তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমি অল্প জল দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখো এটা ফুটে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে চেক করবো। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর রংটা কি সুন্দর হয়েছে। পুরোটা বয়েলও হয়ে গেছে। আর কিছু দেওয়া আমার বাকি আছে উপকরণ। এখানে অল্প করে গরম মশলা,
গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবারে আমার পুরো রান্নাটা কমপ্লিট। তোমরা কিন্তু সবাই এই রেসিপিটা করে খেয়ে দেখবে, কেমন লাগে আমায় কমেন্টস বক্সে জানাবে। এবারে ফ্লেমটা আমি অফ করে দেবো।